এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখব। এ এর কমপ্লিমেন্ট সেট দেওয়া আছে ইউনিয়ন বি সেট থেকে সি সেটটাকে বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে এবং এটার মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে একটা কাজ করবে, এখানে প্রথমে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে ওটা করে নিবা আগে, তারপরে এই যে কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট আছে এর কমপ্লিমেন্টটা বের করবা, তারপরে পুরোটাকে ইউনিয়ন করে দিবা। আমরা এখন এ এর মান, তারপরে বি এর মান, সি এর মান আমরা এই সবগুলোই জানি, ইউর মানও জানি, আগে এটা লিখে নিবা। তাহলে আমাদের ইউর মান কত ছিল? 5 7 9 11 13। বি এর মান কত ছিল? 5 7 11 13। সি এর মান ছিল 1 2 3 4। আর এ এর মান ছিল 8 9 10 11 12 13। তাহলে আমাদের ইউর মান ছিল 5 7 9 11 13। তাহলে আমরা ইউর মান বের করছিলাম 5 7 9 11 13। আর বি এর মান প্রশ্নে দেওয়াই ছিল 5 7 11 13। সি এর মান আমরা বের করছি 1 2 3 4। এ এর মান বের করছি 8 9 10 11 12 13। ওকে, আর আমাদের বের করতে হবে কি? এ কমপ্লিমেন্ট সেট ইউনিয়ন বি থেকে সি সেট বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। আমরা প্রথমে এই এ এ কমপ্লিমেন্টটা বের করি, মানে এর পূরক সেটটা বের করি। আচ্ছা, এর পূরক সেট মানে কি? সার্বিক সেট থেকে আমাদের এ সেটটাকে বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট কত? সার্বিক সেটের মান কত লিখো। ইউর জায়গায় 5 7 9 11 13 বিয়োগ আমরা সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিব। তাহলে এর মান কত? 8 9 10 11 12 13। ওকে, দুইটা সেট বিয়োগ দেওয়ার নিয়ম হচ্ছে দুইটা সেটের মধ্যে যেই উপাদানগুলো মিলবে, মানে যেই সংখ্যাগুলো মিলবে ওই সংখ্যাগুলো বাদ দিতে হবে। আর প্রথম সেটের মধ্যে যেই সংখ্যাটা অবশিষ্ট বাকি থাকবে ওটা হবে উত্তর, বাট দ্বিতীয় সেটের মধ্যে কোনো কিছু থাকলে সেটা উত্তর নেওয়া যাবে না। তাহলে দেখো তো কি কি মিল আছে। যেমন এখানে 9 আছে, এখানেও 9 আছে, এখানে 11 আছে, 2 নম্বর সেটে প্রথম সেটেও 11 আছে, 2 নম্বর সেটে 13 আছে, প্রথম সেটেও 13 আছে। তাহলে আমাদের প্রথম সেটে বাঁচলো কি? শুধু 5 আর 7। ঠিক আছে, আর দ্বিতীয় সেটে 8 10 এগুলো আছে 12। বাট দ্বিতীয় সেটেরটা নেওয়া যাবে না, তাহলে 5 আর 7ই হবে বিয়োগফলের মান। তাহলে পূরক সেট মানে আমরা এই, যেমন যদি বলতো যে বি এর পূরক সেট, তাহলে আমরা কি করতাম? ইউ থেকে আমরা বি সেটটাকে বাদ দিতাম। যদি বলে থাকতো যে সি এর পূরক সেট, তাহলে আমরা কি করতাম? ইউ সেট থেকে সি সেটটাকে বাদ দিতাম। এখন এভাবে প্রাইমের মতো থাকতে পারে, অথবা একটা ছোট হাতের উপরে সি দ্বারা এরকমও থাকতে পারে, এটা একই বোঝায়। ঠিক আছে, এখন আমরা কি করব? এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে বি সেট থেকে সি সেটটাকে বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা আবার বি, এটা ব্যাকস্ল্যাশ সি, মানে এটার মানেটা হচ্ছে তোমার বি সেট থেকে আমরা সি সেটটাকে বিয়োগ করব। মানে এখানে প্রথমে যেটা থাকবে ওটা প্রথমে, আর পরে যেটা থাকবে ওটা পরে। আমরা এই চিহ্নর মানে হচ্ছে বিয়োগ। তাহলে বি সেটের মান কি কি জানা আছে? 5 7 11 13। বিয়োগ করব কোনটা? সি সেট। সি সেট কি দেওয়া আছে? 1 2 3 4। তাহলে 1 2 3 4। তাহলে দেখো বিয়োগের নিয়ম কি? দুইটা সেটের মধ্যে যেটা মিল থাকবে ওটা বাদ, আর প্রথম সেটে যেটা বাকি থাকবে ওটা উত্তর। তাই দেখো তো কি কি মিল আছে। আচ্ছা দেখো, এখানে তো আমাদের দুইটা সেটের মধ্যে কোনো কিছু মিল নাই, তার মানে প্রথম সেটের মধ্যে যেটা বাকি থাকবে ওটাই হবে অ্যান্সার। তাহলে উত্তর কত হবে? 5 7 11 13। আর দ্বিতীয় সেট বাদ, যেহেতু আমাদের কোনো কিছু নাই, দ্বিতীয় সেটের মান নেওয়া যাবে না। এখন কি করবা? এই পুরোটা মানে এ এর পূরক সেট এবং বি থেকে যে সি সেটটাকে বাদ দিছো এই যে এখানে, আর এর যে পূরক সেট বের করছো, এখন এই পুরোটাকে আমাদের কি করতে হবে? ইউনিয়ন করতে হবে। তাহলে আমরা চলো ইউনিয়ন করি। তাহলে এখন ফাংশনটা কি ছিল? এ এর পূরক সেট ইউনিয়ন বি থেকে সি সেট বাদ। তাহলে দেখো এ এর পূরক সেটের মান কত আসলো? এই যে এখানে আমরা পেয়েছি 5 7। 5 7। তারপর তারপর ইউনিয়ন করতে হবে বি থেকে সি সেট বাদ দেওয়ার যে মানটা আছে ওটা লিখো। কত? 5 7 11 13। তাহলে এখন ইউনিয়নের মানে হচ্ছে তোমার এই দুইটা সেটের মধ্যে যেগুলো মিল থাকবে সবগুলো নিবা। দেখো তো কি কি মিল আছে। এখানে 5 আছে, এখানে 5 আছে, এটা নাও। এখানে 7 আছে, এখানেও 7 আছে, নাও। তারপরে এখানে 11 আছে, 11 নাও। মানে মিল আর অমিল সবগুলোই নিব। ঠিক আছে,
বাট ডাবল থাকলে আমরা একবারই নিব। এখানেও ৫ আছে, এখানেও ৫ আছে। সুতরাং আমরা একবার নিব। এখানে ৭ আছে, এখানে ৭ আছে। আমরা একবার ৭ নিব। আর বাকি আছে কি এই সেটের মধ্যে ১১ আর ১৩, তাহলে ১১ আর ১৩ নিব। বাট বিয়োগের ক্ষেত্রে নিয়মটা ছিল আলাদা। এখানে দ্বিতীয় সেট কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয়। আর ইউনিয়নের ক্ষেত্রে তোমরা জানো যে ২ টা সেটের সবগুলো মিল অমিল সব নিতে হয়। তাহলে এটাই আমাদের উত্তর। ওকে?